কিন্তু কিছু লোকের তো পোশাক স্বাধীনতা চাই, হয় দেখার জন্য নয় দেখানোর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ শেখ মোহাম্মদ সাব্বির হোসেন ওয়ান্স অ্যাগেন অন দ্য স্ক্রিন। প্রথম আলো ডেইলি স্টার সেই রকম একজন নারীর মতো যার ক্ষমতা আছে, অর্থ সম্পদ আছে, প্রভাবশালী লেভেলে ভালো কানেকশন আছে, শুধু চরিত্রটাই নেই। কাজেই তার চুলটাও যেহেতু কেউ ছিঁড়তে পারবে না, সেই চেষ্টা কেউ করেও না, বরং ফাঁকে ফুঁকে দাওয়াত পেলে মুফতে একটু মজা নিয়ে আসে। অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, আন্তর্জাতিক কানেকশন এবং ভারতের আশীর্বাদ পুষ্ট প্রথম আলোর তাই মুখে সংস্কার, অন্তরে ফ্যাসিবাদ, মুখে ধর্মীয় স্বাধীনতা, অন্তরে ইসলাম বিদ্বেষ, মুখে দেশপ্রেম, অন্তরে ভারত প্রেম। এই যাদের ফিলোসফি, সংবাদ প্রকাশে তাদের চরিত্র উন্মোচিত হয় কখনো আংশিক সংবাদের মাধ্যমে, কখনো বিকৃত সংবাদের মাধ্যমে, যা বদলে দেয় সংবাদের পুরো অর্থ। এরই নাম হলুদ সাংবাদিকতা। বাংলাদেশ ব্যাংকের ড্রেস কোড সার্কুলার নিয়ে প্রথম আলোর সংবাদ শিরোনাম সেই হঠকারী হলুদ সাংবাদিকতারই একটি নমুনা মাত্র। তারা শিরোনাম করেছে, নারী কর্মীদের ছোট হাতা, স্বল্প দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরা বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক। এই শিরোনাম সুস্পষ্টতই একটা উস্কানিমূলক শিরোনাম, যা অ্যাপারেন্টলি নারীর প্রতি একটি বৈষম্যমূলক নির্দেশনা হিসেবে উপস্থাপিত হয়েছে, যা কার্যত নারীবাদীদের উস্কে দিবে এবং দিয়েছেও। অথচ ওই সার্কুলারটিতে পুরুষ এবং নারী উভয়ের জন্য ড্রেস কোডের নির্দেশনা ছিল, যাতে পোশাক পরিধানে সাম্য, ঐক্য, বৈষম্যহীনতা, শালীনতা এবং মার্জিত পরিস্থিতি বিরাজ করে। কিন্তু কিছু লোকের তো পোশাক স্বাধীনতা চাই, হয় দেখার জন্য নয় দেখানোর জন্য। আর প্রথম আলো ডেইলি স্টার সেই গোষ্ঠীর এক প্রভাবশালী পলিসি মেকার। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।